আচ্ছা, কালকে দুপুরবেলা নাগাদ এই রেনেসার কাছে NH-19 এর কাছে আমরা একটা ক্রেডিবল ইনপুটের উপর বেস করে আমাদের পুলিশ টিম একটা হোয়াইট ডিজায়ার গাড়িকে ইন্টারসেপ্ট করে। তো সেই গাড়ির মধ্যে আমরা দুজন ব্যক্তিকে পাই, সৌরভ ঘড়ি এবং বাপন হাসদা, এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় 6,49,000 টাকা। যখন আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করি, ওরা এই টাকাটার সোর্স সম্বন্ধে কোনো সদুত্তর ওরা দিতে পারেনি। পরবর্তীকালে যখন ফার্দার আমরা ওকে ওকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। তো আরো যখন ফার্দার ওদেরকে ইন্টারোগেট করি, সেক্ষেত্রে ওরা বলে যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের MP বিষ্ণুপুর সৌমিত্র খান ওনার পিএ। তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি, এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে 10 দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড করেছি। তো আমাদের তদন্ত এগোবে, আমরা যারা সঙ্গে জড়িত আছে বা যা আমরা তথ্য প্রমাণ পাবো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ব্রিফ করতে থাকবো। সেটা আমাদেরকে আমরা তদন্ত খতিয়ে দেখছি। যারা এদেরকে যদি কেউ টাকা দিয়েওছে, আমরা তাদেরকেও আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন যত এগোবে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করব, এবং দেখা যাক তাদের স্টেটমেন্টে কি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের তদন্ত এগোবো। ইন্ট্রোগেশনে এটা কি পাওয়া যাচ্ছে যে হৃদয় পাল, আপনি বলছিলেন যে সৌমিত্র খান সাংসদের পিএ, সৌমিত্র খান কোন রকম নির্দেশ দিতে এরকম কি কোনো পাওয়া গেছে? যারা এই তদন্ত একদম প্রাথমিক স্তরে আছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি, এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। কত টাকার মতো পাওয়া? 6,49,000 টাকা। এখানে আগে কেস ছিল বলা হয়েছে দুজনের নামে, ওটা কারা যাদের এটা ধরে ধরা হয়েছে তাদের নামে কি কেস ছিল? আমি যেটা পোস্ট ফরওয়ার্ডিং আছে, দুজনের অলরেডি কেস চলছিল তখন বলা হয় না, এদের দুজনকে আমরা পেয়েছি। এদের যে ভেহিকেল আছে বা যা কিছু আছে সেগুলো তো অন্য কারোর নামে রেজিস্টার, তারও কোনো ডকুমেন্টস এরা দেখাতে পারেনি। তো তাদেরও এগেনস্টে কোনো কিছু কেস বা কিছু আছে, সেগুলো ডিটেলস গুলো আমরা চেক করছি। যদি কিছু থাকে আমরা সেগুলোকেও এই কেসে নিয়ে আসবো। সৌরভ ঘড়ি আর বাপন হাসদা, এর বেলিয়াতোর বাঁকুড়া বাড়ি। আমরা বললাম আপনাদেরকে যে আমাদের কেসটা খুব প্রাথমিক স্তরে আছে, তদন্ত প্রাথমিক স্তরে আছে। যারা এই কেসের সঙ্গে জড়িত আছে বা যুক্ত আছে, যাদের ইনভলভমেন্ট আমরা পাবো, আমরা প্রত্যেকের এগেইনস্টে আমরা লিগ্যাল কেস। যাদের আগে আমরা সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখছি, এদের কি অ্যান্টিসিডেন্ট আছে, কোন বালিকাদের কোনো নির্দিষ্ট কোনো সেগুলো তো আমরা সেটাই আমরা সেদিনে পিসি চেয়েছি। এদের কাছ থেকে জিজ্ঞেস করবো কোথেকে এরা টাকা পেয়েছে, কারা আছে, কোন জায়গার আছে, তারা কিভাবে পেলো। আমরা সেই মালিক অভিযোগ জানিয়েছিল না, আমরা এখন অব্দি তো সেটা পাইনি, কিন্তু যদি আমাদের তদন্ত এগোচ্ছে এখন সবাই জানতে পারবে। যদি আমাদের কেউ জানায় আমরা অবশ্যই সেগুলোকে তদন্ত নিয়ে আসবো। বিভিন্ন জেলা রয়েছে, নেবারিং ডিস্ট্রিক্টও রয়েছে, যা ওরা জানিয়েছে এখন অব্দি। আমাদের কাছে ক্রেডিবল ইনপুটস থাকে, টেকনিক্যাল ইনপুটসও থাকে, আমাদের কাছে ফিজিক্যাল সোর্সও থাকে, আমরা তার মাধ্যমে জেনেছি। আমরা এখন অব্দি এটুকু পেয়েছি, প্রাথমিক স্তরে আছে, আমরা সেই অনুযায়ী পিসি চেয়েছি। তো আমরা সব দিক খতিয়ে দেখছি। এখন অব্দি এরা বলছে যে হৃদয় পালি এদের পাঠিয়েছে, তো আমরা খতিয়ে দেখছি বিষয়টা। সৌমিত্র খায়ের সাথে কি কোনো রকম যোগাযোগ পাওয়া গেছে এখন পর্যন্ত? একদম প্রাথমিক স্তরে আছে, আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি কি আছে। যে মুহূর্তে এই ঘটনাটা ঘটলো, অলরেডি ইলেকশনের দামামা বেড়ে গেছে। আপনি বলছেন, যেহেতু নাম বললেন বলে বলছি, যে একজন সাংসদ এবং তিনি বিজেপির সাংসদ, স্বাভাবিকভাবে তার নামটা সামনে আসে, তার পিএ বলে তার নামটা সামনে আসে, ওটার ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়তে পারে? যে ল অ্যান্ড অর্ডার, এটা তো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমরা তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু বলছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই নাম পেয়েছি, আমরা এই দিকগুলো খতিয়ে দেখছি। বুঝতে পারলাম না, ওটা তো আলাদা সেপারেট জিনিস আছে, ওটা আমরা পরে আলোচনা করি। থ্যাংক ইউ। এগুলো তো অন্য বিষয় আছে, আমরা এই প্রেস মিটটা শেষ করে নিই। আমরা তো খুব প্রাথমিক স্তরে আছে, কালকে কেস করেছি, এদের স্টেটমেন্ট রেকর্ড করেছি, আজকে কোর্টে পাঠিয়েছি। পিসি নেব, তারপরে তো আমরা এগুলো বলতে পারবো আরো কি আছে না আছে, কতদিন ধরে এই চক্র চলছে, সেগুলো তো ইনভেস্টিগেশনে আসবে। এরা জিজ্ঞাসাবাদে এরা স্বীকার করেছে সেটা তো আমরা জানতে পারবো। সেটা আমাদের পুরো ডিটেল এখন অব্দি বলেনি, বলেছে যেটুকু প্রাথমিক স্তরে সেটা বলে আমরা পাঠিয়েছি। আমরা আরো ফার্দার তদন্ত করে জানতে পারবো এটা।
এখন জিজ্ঞাসাবাদে এটা বলছে যে এই যে হৃদয় পাল এই অবৈধভাবে বাড়ির কারবার করতো, এটা আপনি কি বলবেন? নাকি যারা বাড়ির কারবার করে তাদের কাছ থেকে এরা বলেছে যে এদেরকে পাঠিয়েছিল টাকা কালেক্ট করার জন্য হৃদয় পাল। এই যে টাকা যেটা কালেক্ট করতে গেল, হ্যাঁ, কালেকশনের যে টাকাটা ওদের কাছ থেকে পাওয়া গেছে সেটা, হ্যাঁ সেটা এরা বলছে, তো সেটা হৃদয় পাল এদের পাঠিয়েছিল। এবার বাকি কি আছে আমরা খতিয়ে দেখব। এটা আমরা তো তদন্ত এগোলে আমরা বলতে পারবো, এই মুহূর্তে খুব প্রাথমিক স্তরে আছে, সেটাই তো আমরা খতিয়ে দেখে জানার চেষ্টা করছি। হৃদয় পাল কি বাড়ির কারবার নাকি মানে হৃদয় পাল এর নাম এসছে যে এদেরকে পাঠিয়েছে। এবার হৃদয় পালের পুরো ডিটেলস আমরা অবভিয়াসলি চেক করছি এবং আমরা তদন্ত সেভাবে এগোচ্ছি। হৃদয় পাল তো আপনি বলেন যে তার সঙ্গে কি সাইড টাকাগুলো আবার বাড়ির টাকা নেওয়া হতো, বাড়ির টাকা কি তোলাবাজি করার জন্য হৃদয় পাল করতো? আমরা এটা খতিয়ে দেখে বলতে পারবো, সাংসদই পাঠিয়েছিলেন হৃদয় পালের মাধ্যমে টাকাগুলো কালেক্ট করতে। এটা তদন্ত না এগোলে আমরা কি করে বলতে পারবো, খুব প্রাথমিক স্তরে আছে। স্বীকার করেছে হৃদয় পাল পাঠিয়েছে। এরা জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। ঠিক আছে। চেয়েছেন তো 10 দিন, পেলেন কত? মানে অলরেডি তো মানে এখনো অব্দি অর্ডার হয়নি, এখনো হিয়ারিং চলছে আমি যতদূর জানি।